মোমবাতি একটা সেকশন রাখতেছি, মেডিসিন একটা সেকশন রাখতেছি, খাবার শুকনা খাবার যেগুলো এগুলো আলাদা করে সেকশন রাখতেছি এবং এক একজন এক এক জায়গায় মানে যেভাবে ওই দিক থেকে আসতেছে আমরা জাস্ট নিয়ে এগুলো বাইরে থেকে মানুষ জাস্ট স্টুডেন্টরা তো হেল্প করতেছি, প্লাস এই যে সাইডের যে সব মানুষ আছে ওরা অনেক হেল্প করছে। হ্যাঁ, সর্বস্তরের মানুষ অনেক হেল্প করছে। এখানে আমরা ফার্স্টে ভাগ করে নিচ্ছি যে এক প্রকারের জিনিসগুলো এক সাইডে, আমাদের প্যাকেজিংয়ের প্রসেসটা একটু পরে শুরু হবে। আমাদের এখনও বেশ জিনিসপত্র আসছে, বেশ সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে আমাদের বাচ্চাদের কাপড়গুলো আরও দরকার। আর হচ্ছে মহিলাদের স্যানিটারিজের যে জিনিসগুলো সেটাও খুব প্রয়োজন, সেটা খুবই সামান্য আছে, এটা আমাদের আরও দরকার। সাবান, এগুলা সাবানেরও বেশ ঘাটতি আছে। আর বাচ্চাদের কাপড়টা খুবই জরুরি, কারণ আমাদের হল থেকে যেই কাপড় চোপড়গুলো আসছে সেগুলো মানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের কাপড় চোপড় আসছে, বাচ্চাদের কাপড় খুবই কম, যেখানে কিনা পানিতে বাচ্চাদের কাপড়েরই বেশি দরকার। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। 8টা বাজে আমি এখানে এসেছিলাম। 8টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে গ্লুকোজ আর স্যালাইনের সংকট ছিল। তো তারপরে হচ্ছে 3 গাড়ি হচ্ছে গ্লুকোজ আসছে, তার মধ্যে 3 গাড়িতে ফুল গ্লুকোজ ছিল না, স্যালাইন গ্লুকোজ মিক্স ছিল, তরল জাতীয় খাবার ছিল, যেখানে হচ্ছে আপনার কি বলে জানি যেটা কভার হবে আই গেস আজকের মতো। আর এখনও তো হচ্ছে নামাজ শেষ হয়নি, তো আফটার নামাজ হচ্ছে আমরা আশা করছি আরও বেশি বাড়বে, কারণ হচ্ছে ডোনার আরও বেশি আসা শুরু করবে। কি ধরনের সহায়তা পাচ্ছেন আপনার? ইচ অ্যান্ড এভরিথিং বলা যেতে পারে, কজ হচ্ছে যেমন আমি যখন ফার্স্টে সকালবেলা আসি তখন আমি নিজে হচ্ছে ত্রাণ নিয়ে এসেছিলাম আর টাকা নিয়ে এসেছিলাম। আসার পরে প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে তেমন হবে না, বাট যত সময় বাড়ছে তত হচ্ছে গিয়ে আসলে আমরা লিখার জন্য হচ্ছে সময় পাচ্ছি না, এত বেশি মানুষ হচ্ছে সবাইকে সাহায্য করছে। অ্যান্ড এটা সবচেয়ে বেশি খুশির বিষয় যে আসলে আমাদের এটা যেমন স্বপ্নের বাংলাদেশ চাই আমরা তেমন স্বপ্নের বাংলাদেশ পেয়েছি আর কি বলা যেতে পারে, কারণ এত সাহায্য এরকমভাবে সহযোগিতা করতে আসবে আমরা বুঝতে পারিনি। গণ অভ্যুত্থানে আমরা হচ্ছে ছাত্ররা ছিলাম, ছাত্রীরা ছিলাম, যারা হচ্ছে শুধু আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নেমেছিলাম। তখন হয়তো বা শুরু থেকে আমাদের পাশে আমাদের বাবা মা থেকে শুরু করে চাচা খালা কেউ ওরকমভাবে ছিল না যতটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে সবাই আসছে, কারণ এখন হয়তো বা মানুষ বুঝতে পেরেছে বা হচ্ছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমাদেরও করা উচিত দেশের জন্য। ওরা যদি মনে করে যে ওরাও হচ্ছে করে হচ্ছে গিয়ে ওদেরও কিছু করতে পারবে দেশের জন্য, তাহলে এটা সবার জন্য বেনিফিটেবল, তাই না? তো ওদের মধ্যে ওই মন মানসিকতাটা এসে গেছে অলরেডি।